মন্তেশ্বরে প্রার্থী ঘোষণার পরে তৃণমূলের অন্তর্কলহ ফের প্রকাশ্যে মুখ খুললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। মঙ্গলবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই তালিকায় মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রকে পুনরায় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর। আর এই ঘোষণার পরই এলাকায় দলের দুই গোষ্ঠীর মধ্যে অন্তর্কলহ প্রকাশ্যে আসে। বুধবার সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে মুখ খোলেন প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত। গদ্দারি মানব না। যদি কেউ দল বিরোধী কাজ করে তবে তার উচিত নিজে থেকে দল থেকে বেরিয়ে যাওয়া। দলের মধ্যে গদ্দারি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রচারে নেমে এমনটাই বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বা দলের সর্বোচ্চ হাইকমান্ড, আমিও তাকে মানি, আমার অনেক বড় সম্মান, সারা রাজ্যে আমার পরিচিত, সারা রাজ্যে আমার ভালোবাসে। কিন্তু দলে যখন কাজ করব, দলটাই আমার কাছে পাখির চোখ। দল সিদ্ধান্ত দিয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেনি তো আমি দাঁড়াবো। অ্যাপ্রুভাল দিয়েছে দল, অ্যাপ্রুভাল দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে সাইন করতে হয়েছে, তাকে এটা সিদ্ধান্ত নিতে হয়েছে। যে সমস্ত অবুঝ ছেলে ইচ্ছা করি হোক, রাগ করি হোক, আর হিংসা করি হোক, ওই যে শফিকের উপরে মারলো, লাঠির মাথায় পেরেক ছিল, সেই পেরেকটা পুঁতে গেছে। কাল রাত্রে 11টায় আমার সাথে দেখা করতে এসেছে। কাঁদো বাবু সাহেব, দেখেন তাহলে দলের জন্য করেছ, দল ভালো জায়গায় নেবে, এটা দুঃখের কথা। যারা করছে তারা অবুঝ, এবং এটা আমি অত্যন্ত কঠোরভাবে বলছি। চোখ রাঙিয়ে মমতা ব্যানার্জিকে, অভিষেককে, আমাকে, দলকে ক্ষতি করা যাবে না। তারা বুঝুক। শুনলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্য। মন্তেশ্বরের প্রার্থী ঘোষণার পরে একেবারে তৃণমূলের অন্তর্কলহ ফের প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই তালিকায় মন্তেশ্বরের বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর। আর এই ঘোষণার পরই এলাকায় দলের দুই গোষ্ঠীর মধ্যে অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে এবং এরপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, গদ্দারি কোনোভাবেই দলে মানা হবে না, মেনে নেওয়া হবে না। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, মন্তেশ্বরে কিন্তু প্রার্থিত্ব পেয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যেভাবে দুই গোষ্ঠীর মধ্যে অন্তর্কলহের বিষয়টি সামনে আসছে তৃণমূল কংগ্রেস, সে জায়গায় দাঁড়িয়ে তিনি বলে দিয়েছেন যে গদ্দারি কোনোভাবেই দলে মানা হবে না। প্রবেশ শোনা যাচ্ছে? দেখা হচ্ছে গতকাল কিন্তু টাকা ঘোষণা করছে তৃণমূল কংগ্রেস, সেখানে কিন্তু পুনরায় হচ্ছে মন্তেশ্বর বিধানসভা, হ্যাঁ শোনা যাচ্ছে। দেখো গতকাল টেকনিক্যাল সমস্যা হয়েছে, আমরা চেষ্টা করব আবারও প্রবীরের কাছে যেতে। এই মুহূর্তে আমি আরো একবার যে খবরে আমরা নজর রাখছি সেটি আপনাদের সামনে তুলে ধরবো যে তৃণমূলের প্রার্থী তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে বিধানসভা নির্বাচনের। মন্তেশ্বরের তরফ থেকে মন্তেশ্বরে প্রার্থিত্ব পেয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং এরপরই মন্তেশ্বরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অন্তর্কলহের ছবি সামনে এসেছে। সে জায়গায় দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে গদ্দারি দলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রচারের নামে প্রথম দিনই একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন মন্তেশ্বর তৃণমূলের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা আবারও যাব প্রবীরের কাছে। প্রবীর, একেবারে দুই গোষ্ঠীর অন্তর্কলহের যে ছবি প্রকাশ্যে এসেছে মন্তেশ্বরে, সে জায়গায় দাঁড়িয়ে মন্তেশ্বরের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়ে দিয়েছেন যে দলে কোনোভাবেই গদ্দারি মানা হবে না। দেখো হচ্ছে এই বিধানসভায় কিন্তু পুনরায় কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর টিকিট পাওয়া নিয়ে কিন্তু একটা কিন্তু দেখা যাচ্ছে এলাকায় কিন্তু সেই পুরানো যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু ফের একবার প্রকাশ হয়েছে। যেখানে হচ্ছে ওখানকার যে পঞ্চায়েত সমিতি আহমেদ হোসেন শেখ রয়েছে যে সভাপতি, তার সঙ্গে কিন্তু এই মন্ত্রীর সঙ্গে একটা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু চলছিল। সেই প্রার্থী ঘোষণা হওয়ার পরে কিন্তু দেখা যায় গতকাল কিন্তু তারা কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্বের এবং হাতাহাতি ঘটনা ঘটে এবং হাতাহাতির ঘটনার পরে কিন্তু পুলিশ ইতিমধ্যে দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে। যেটুকু আজকে যখন হচ্ছে মন্ত্রী প্রচারে শুরু করেন তখন তিনি বলেন
এই দলে থেকে কোনো গদ্দারি করা যাবে না। যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের কিন্তু অবিলম্বে দল থেকে বেরিয়ে যাওয়া উচিত। কোনোভাবেই কোনো রকম কিন্তু এই ধরনের ঘটনা মেনে নেওয়া না। যে প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছে তাকে মেনেই দলের প্রচার এবং দলের কাজ করতে হবে। যারা এই ধরনের কাজ করেছে গতকালকের ঘটনায়, যারা এই ধরনের কাজ করেছে তারা অবুঝ। আর যদি তারা যদি মানতে অসুবিধা হতো তাহলে কিন্তু গতকালকে যে আমার যখন নাম ঘোষণা তখন বিভিন্ন এলাকা থেকে যে বিশাল জনসংখ্যা নিয়ে যে মিছিল হয়েছে এই মিছিল হতো না। দেখো এই ভোটের আগে যেমন হচ্ছে আমরা একটা ঘোষণা দেখেছিলাম যে মন্তেশ্বরে কিন্তু বারবার উত্তপ্তের হওয়ার ঘটনা, যেখানে মন্ত্রীর গাড়ি ভাঙচুরের মতন ঘটনা ঘটে। আবার দেখো এই ইলেকশন অর্থাৎ ভোট ঘোষণার মধ্যেই এই ধরনের ঘটনা কিন্তু ফের আরেকবার কিন্তু মন্তেশ্বরে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু আরেকবার প্রমাণ করে দিল যে রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। রূপা। ধন্যবাদ প্রবীর।